ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার ১০ নম্বর ঘাট। ট্রাকে করে ঘাটে আসছে লুঠোয়া পাথর। সেই পাথর ডাম্পিংয়ে ব্যস্ত ট্রাক, পাথর ও নৌ শ্রমিকেরা। পরে বার্কি নৌকা নিয়ে এই পাথর আবার পর্যটন স্থানে নিয়ে আগের জায়গায় স্থাপন করছেন শ্রমিকরা। যে ট্রাকগুলো আসতেছে, ট্রাকগুলো আসলে আমরা এখান থেকে মাল আনলোড কইরা ওই মালটা আবার ওই সাদা পাথরে পাঠিয়ে দিতেছি। আমাদেরকে এই জায়গায় ম্যাজিস্ট্রেটে ধরে আনছে, যেগুলো পাথর 5 আগস্ট সরকার পতনের পর যখন এই পাথর চুরি হয়েছে, লুটপাট হয়েছে, এই পাথর আবার ফিরে সৌন্দর্য আবার নিয়ে আসছে এই জায়গায়। কৃত্রিম ছোঁয়া থাকলেও হারিয়ে যায়নি আসল আবেগ। ভ্রমণ পিপাসু মানুষ এসে খুঁজে নিচ্ছেন প্রশান্তি। পাহাড় জলের মেলবন্ধনে অনুভব করছেন প্রকৃতির স্বাদ। সাদা পাথর আবারও হয়ে উঠছে পর্যটকদের স্মৃতির অ্যালবাম। পাথর এখন আছে এবং সৌন্দর্যটা আছে আর কি। এখন পর্যন্ত আমাদের কাছে ভালো লাগছে। আমরা আসছি দেখতে, ঘুরতে, বেশ সুন্দর। আমি প্রথম আসছি এবং এরকম পাহাড়, এত উঁচু পাহাড় আমি কখনো দেখিনি এর আগে। এর জন্য খুবই ভালো লাগছে যে মেঘ দেখতে পাচ্ছি, তার সাথে পাথর, তো সাদা পাথর তো এর আগে দেখিনি এভাবে। শুনেছিলাম যে পাথর চুরি হয়ে গেছে, ভাবলাম যে থাকবেই না কিছু পাথর, এখন দেখছি অনেক পাথর আছে। ধারণা করা হচ্ছে কয়েক মাসে জেলার বিভিন্ন পয়েন্ট থেকে 2 থেকে 3 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার মাত্র 25 লাখ ঘনফুট পাথর উদ্ধারে ক্ষুব্ধ স্থানীয়রা। এটা যখন সাদা পাথর একটা পর্যটন এলাকা জোন হয়ে গেছে, এটা যখন সরকার গেজেটভুক্ত হয়ে গেছে, সরকারের তদারকি এটা ভালোভাবে করা উচিত। প্রশাসন একটা জোরদার করে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। শূন্যহীন মরুভূমির মতন পড়ে আছে এখন, তো মনে করেন পর্যটকই কম, এখন আমাদের আগের মতন আনন্দটা নাই। প্রকৃতির পুনর্জাগরণের সঙ্গে সঙ্গে নতুন করে জেগে উঠেছে স্থানীয়দের আশাও। কর্মসংস্থানের আলোয় ছুঁয়ে যাচ্ছে দোকানদার, মাছি আর গাইডদের ঘরেও। প্রশাসনের মাধ্যমে পাথরগুলো আবার এখানে নিয়ে আসা হচ্ছে। প্রশাসনে অনেক মানুষ কাজে লাগিয়ে, যেমন নৌকা বা অনেক শ্রমিক ওই কাজ করে আবার পাথরগুলো জায়গায় জায়গায় রাখতেছে। এই হিসাবে অসংখ্য ভালো লাগতেছে আমাদের কাছে। প্রশাসন বলছে, সাদা পাথরে হারানো সৌন্দর্য হয়তো পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু যত্ন আর সংরক্ষণে এই জায়গাটিকে আগের রূপে ফিরিয়ে দিতে চেষ্টার কোনো কমতি নেই তাদের। আমরা মাইকিং করার পর পাথরগুলো আসতেছে, বেশিরভাগই রাতের বেলা আসতেছে আর কি। দিনের বেলা আমরা যেগুলো উদ্ধার করেছি, জব্দ করেছি, সেগুলো নিয়ে আসছি। আমরা চেষ্টা করতেছি মানে এখানে আগে ফেলে তারপর আমরা ইনস্ট্রুমেন্টাল যে সাহায্যগুলো, যেমন বটবটি আছে, এগুলা দিয়ে ফেললে একটা লেবার যে পরিশ্রম করতে পারে, ওটা 5টা লেবারের সমান পরিশ্রম করতে পারবে। এটা ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের পর যে এলাকায় পাথর পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। গুলজার আহমেদ, এখন, সিলেট।